হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আগের দিন আমি তোমাদের ভিডিও করে বলেছিলাম ইন্ডিয়ার যে সিট ম্যাট্রিক্স, টোটাল কতগুলো কলেজ আছে, কত সিট আছে, এ ব্যাপারে আলোচনা করেছিলাম। আজকে আমি কিন্তু এই ভিডিওতে স্পেসিফিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এমবিবিএস সিট কতগুলো আছে সেই ব্যাপারে আলোচনা করব। এখানে কিন্তু বিডিএস বা অন্যান্য কোর্সের যে সিট সেটা নয়, মানে অল ইন্ডিয়ার যে সিট ম্যাট্রিক্স সেখান থেকেই আমরা কিন্তু এই ব্যাপারটা আলোচনা করছি। এর কারণ তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলের যে আলাদা করে যে সিট ম্যাট্রিক্স যে প্রকাশ পাবে বা ওয়েস্ট বেঙ্গলের আলাদা করে যে কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশনটা আসবে সেটা অ্যাপ্রক্স 21 তারিখে তো আসার কথা ছিল। যদিও এই আরজি করের যে জঘন্যতম ঘটনা ঘটেছে সেই কারণে হয়তো ডিলে কিছুটা হলেও হতে পারে, এটা আমার ধারণা। তবে যতক্ষণ না অফিসিয়াল যে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান, অফিসিয়াল কাউন্সিলিংয়ের যে শিডিউল ওয়েস্ট বেঙ্গলের জন্য আসছে, ততক্ষণ কিন্তু দুটো জিনিস আমরা বুঝতে পারছি না। এক নাম্বার জিনিস হলো কতগুলো সিট রয়েছে কোনো কোনো জায়গায়। যে নতুন যে মেডিকেল কলেজগুলো, 8খানা যে নতুন মেডিকেল কলেজ, যদিও সবগুলোই প্রাইভেট, এবং 2খানা সরকারি মেডিকেল কলেজে যে 50টা করে সিট বাড়ার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু এই ফার্স্ট রাউন্ডে অল ইন্ডিয়ার যে কাউন্সেলিংয়ের যে তোমার সিট ম্যাট্রিক্স তাতে কিন্তু দেখা যাচ্ছে না। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের বেসিসে যে নতুন যে মেডিকেল কলেজ অথবা কোনো মেডিকেল কলেজের যে সিট বাড়ার যে সম্ভাবনা ফার্স্ট রাউন্ডে তো নেই, সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে অনেক সময় কি হয়, সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে যে নতুন কোনো কলেজ যদি অ্যাড হয় বা নতুন কোনো সিট যদি অ্যাড হয়, সেগুলো আমরা কিন্তু বুঝতে পেরে যাব। যতক্ষণ না পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংয়ের নোটিফিকেশান এবং তোমার সিট ম্যাট্রিক্সটা আসছে, ততক্ষণ ওয়েস্ট বেঙ্গলের টোটাল যে সিট, নতুন কোনো সিট অ্যাড হলো কিনা, নতুন মেডিকেল কলেজ অ্যাড হলো কিনা, অথবা যে পুরনো যে মেডিকেল কলেজগুলো গভর্নমেন্ট রয়েছে বা প্রাইভেট রয়েছে সেখানে কোনো সিট বাড়লো কিনা, সেটা আমরা কিন্তু বুঝতে পারবো না। তো এই মুহূর্তে আমাদের অল ওভার ইন্ডিয়াতে প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে টোটাল সিটস রয়েছে এমবিবিএস সিটস 1,06,434। এটা গেল অল ইন্ডিয়ার ক্ষেত্রে। এবার আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এমবিবিএস সিটস রয়েছে 3,725টা। এটা কিন্তু টোটাল। এবার তোমরা জানো এখান থেকে 15% অল ইন্ডিয়া কোটাতে চলে যায়। সেই 15% অল ইন্ডিয়া কোটাতে চলে যাওয়ার পর মানে 85% যেটা আমাদের স্টেট কোটায় আসবে, অ্যাভেলেবেল হবে মেইনলি, সেটা হচ্ছে 3,166। তা 3,166টা গভর্নমেন্ট এমবিবিএস সিট আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে রয়েছে, ফার্স্ট রাউন্ডের জন্য রয়েছে। এখন অবধি এটাই। যদি ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিংয়ে যে শিডিউল বা সিট ম্যাট্রিক্স সেখানে যদি চেঞ্জ হয়, সেটা তো পরে আমি তোমাদের ভিডিও করে বলে দেবো। এখানে শুধুমাত্র এমবিবিএস এবং গভর্নমেন্ট এমবিবিএসটা বলা হচ্ছে। প্রাইভেটের ক্ষেত্রে প্রায় 1500 মতো সিট রয়েছে সব মিলিয়ে। সেখান থেকে তোমার 15% চলে যাবে হচ্ছে তোমার অল ইন্ডিয়ায়, আর 85% আমরা পাবো তোমার এই 3,166-র সঙ্গে অ্যাড হবে। তারপরে যেটা দাঁড়াবে সেটাই এই মুহূর্তের সিট। এবার আমাদের যখন 21 তারিখে বা তার আগে পিছু 2-1 দিন এদিক ওদিকও হতে পারে, যখন ওয়েস্ট বেঙ্গলের যখন নোটিফিকেশান, কাউন্সেলিং শিডিউল, সিট ম্যাট্রিক্স প্রকাশ পাবে, তখন নতুন কিছু অ্যাড হলো কিনা, নতুন কোনো সিট অ্যাড হলো কিনা, সেটা গভর্নমেন্ট প্রাইভেট দুটোই হতে পারে। তো সেই ব্যাপারে ডিটেল জানা যাবে, তখন ডিটেল তোমাদের বলবো। তো আজ এ পর্যন্তই। নিট রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার আসছি নতুন একটা ইনফরমেশন নিয়ে। টাটা।